আমি জানি বিষ্ণু বাহন গরু তোমার কত প্রিয়, কিন্তু আমিও তো তোমারই ভক্ত দেব। তুমি জানো না আমার হৃদয় কি আছে? তুমি এটা ভাবলে কি করে যে আমি বিষ্ণু বাহনের ওপর কুপিত হয়েছি? আমি তাকে নানাভাবে বোঝালেও সে বুঝতে চায়নি। নিশ্চয়ই কেউ তাকে ভুল পথে চালনা করছে, এমন কেউ যে মন্থন কার্যে বিঘ্ন ঘটাতে চায়। বিষ্ণু বাহনকে তুমি সঠিক পথ দেখাও প্রভু, সঠিক পথ দেখাও। গরুর আমার পরম ভক্ত, কি কারণে তুমি তাকে আঘাত করলে? কুপিত হয়ে তাকে আঘাত করার কি প্রয়োজন ছিল? ক্ষমা করো শ্রী, তোমার এই অশ্রু মুক্ত রূপে আমার কাছে গচ্ছিত থাকবে। যথা সময় আমি এটা তোমাকে ফিরিয়ে দেব। নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমাকে দিয়ে প্রভু আর মাতার মধ্যে ভেদ সৃষ্টি করাতে চাও? আজ আমি তোমাকে এই স্বর্গলোক থেকেই বিতাড়িত করব। কোথায় পালাবে তুমি? আমি তোমাকে ঠিক খুঁজে বার করবই। শ্রীলক্ষ্মীর উত্থান আমি কিছুতেই হতে দেব না। তার ব্যবস্থা এবার আমি অন্যভাবে করব।
আমার কথা শোনো। অশ্রুমোচন করুণা শ্রী, নারায়ণ জয় প্রসন্ন হও দেবী। আমরা যে তোমার উত্থানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দীন জনে দয়া অশ্রু মোছো শ্রী। দর্শন লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ। মন্থন কার্য দ্রুত আরম্ভ করতে হবে দেবী। বিলম্ব হলে নানা বাধার সম্মুখীন হতে হবে। ওঠো দেবী, আমি এবার বিদায় নিলাম। বিদায় প্রভু। শরণ নিয়েছি তব পেতেছি আসন লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ। আর বিলম্ব করা যাবে না। মন্থন শুরুর সংকেত পাঠাতে হবে সমুদ্র তটে। যেভাবেই হোক সমুদ্র মন্থন আমাকে আটকাতেই হবে। দেব আর অসুরদের মধ্যে সন্ধি কখনো স্থায়ী হতে পারে না। ওদের কলহে মন্থন পণ্ড হবে। কলহ কোথায় দেবী? দেখুন দেবতা আর অসুরেরা কেমন ঐক্যবদ্ধ হয়েছে। প্রণাম বিষ্ণুদেব। দেবগণ, অসুরগণ, আপনারা স্থির করুন কারা বাসুকী নাগের মস্তকের দিক ধরবেন আর কারা পুচ্ছের দিক।
হে প্রজাপালক, সে সিদ্ধান্ত আপনিই নিন। আমি না দেবরাজ, এই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। জড়তি, তুমি বরং যাও, আমি আমার কাজটা সেরেই আসি। হে নারায়ণ, আমরা বাসুকি নাগের মস্তকের ভাগ ধরতে ইচ্ছুক। উচ্ছের ভাগ অসুর গন্ধরুক। হে অসুর গুরু শুক্রাচার্য, আপনাদের কোনো আপত্তি নেই তো? এতে আপত্তির কি আছে বিষ্ণুদেব? উচ্চ হোক বা মস্তক, মন্থনের জন্য দুপক্ষকে দুদিক তো ধরতেই হবে। কেন গুরুদেব? কেন গুরুদেব? সবসময় দেবতারাই বা কেন তাদের ইচ্ছা অনুসারে কাজের অধিকার পাবেন? আমাদেরও তো বাসুকি নাগের মস্তকের দিক ধারণ করার ইচ্ছা হতে পারে। অসুর রাহু অযথা কলহের সৃষ্টি করো না। কলহ নয়, আমি সকল অসুরের মনের কথা বললাম। এটা দেবতারা কুচক্রী। দেবতারা সর্বদা আমাদের বঞ্চনা করেছেন। কথার খেলাপ করেছে বারংবার। এসব তো অস্বীকার করা যায় না। হে নারায়ণ, শেষ মুহূর্তে এমন বিঘ্ন কেন? প্রভু, এই কলহ এখনই দূর করতে হবে। দেবরাজ, অসুরকুল যখন সন্দেহ করছে, তখন আপনারা সিদ্ধান্ত বদল করুন। প্রভু, অসুররা অহেতুক কেন দেবতাদেরকে সন্দেহ করবে? হে নারায়ণ, আপনি বিচার করুন। মন্থন কার্য হেতু অসুরদের সঙ্গে মিত্রতা স্থাপন করেছি, তা সত্ত্বেও অসুরদের অবিশ্বাস এখনো দূর হয়নি।
এ অত্যন্ত অপমানজনক শ্রী বিষ্ণু। হে নারায়ণ, আপনি অসুরদের বোঝান। যে প্রস্তাব আমরা দিয়েছি তা নিঃশর্তে মেনে নিতে বলুন। মানতেই হবে, না হলে বুঝবো এই সন্ধির কোনো বাস্তবতা নেই। দেবতারা যা বলবে তা সব সময় মানা সম্ভব নয়, একদম সম্ভব নয়। আহ, স্তব্ধ হন আপনারা, ধৈর্য হারাবেন না। আপনারা কেন বুঝতে চাইছেন না অমৃত লাভ করাই আমাদের সবার প্রকৃত উদ্দেশ্য? কি শুরু হয়েছে সমুদ্র তটে? প্রভুর কথাও তো এরা মানছে না। কি করি? কে আছে যাকে এই কলহ মেটানোর জন্য বলবো? নারায়ণ, নারায়ণ। মাতা, তোমার অভাবে সবই যে শূন্য, সবই আঁধার। তোমার ভক্তরা যে আর অপেক্ষা করতে পারছে না মা। কবে তোমার দেখা পাবো মা? লক্ষ্মী পেঁচা, তুমি? আমার মতো তোমারও যে মাতা বিহনে মন ভারাক্রান্ত, তা আমি বুঝি পেচক। মা এখনো এলো না কেন নারদ মুনি? আমি যে আর মাকে না দেখে থাকতে পারছি না। কেঁদো না পেচক, কেঁদো না। তুমি বরং মায়ের নাম গান করো, দেখবে মা ঠিক তোমার আকুতি শুনবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাক মা ফুল ফলার, মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। কেঁদো না মিত্র, কেঁদো না। খুব শীঘ্রই আমাদের দেখা হবে, কিন্তু দেবাসুরের কলহ না মিটলে যে আমার উত্থানই হবে না। কে মেটাবে এই কলহ? দেবর্ষি। ঠিক, দেবর্ষি এই কাজে সর্বাপেক্ষা উপযুক্ত। আমি তাকেই নিযুক্ত করব এই কাজে। হে দেবর্ষি, আমি আপনাকে স্মরণ করছি। আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? কেঁদো না পেচক, কেঁদো না। মা ঠিক সাড়া দেবে।
মা, এসো মালো মা গো, বসো মালো মা। থাকো মালুখী ঘরে ঘরে। হ্যাঁ মা, তুমি আমায় স্মরণ করছো মা। এত ভাগ্য আমার। গাছে থাকা ফুল ফলার মা সাড়া দিয়েছেন ওমা গাছে থাকা ফুল তোমার ডাকে। মাঠে সোনার দান মা সাড়া দিয়েছেন। বেঁচে থাক মা বলো মা, সন্তান। কি আদেশ এই ভক্তের প্রতি? দেবশ্রী, আপনি বাকপটু, বুদ্ধিমান। সমুদ্র তটে দেবাসুরের মধ্যে কলহের সৃষ্টি হয়েছে। আপনি শীঘ্রই সেখানে যান দেবশ্রী। দেবাসুরের কলহের নিষ্পত্তি করুন, নয়তো এই মন্থন যে বন্ধ হয়ে যাবে। যান দেবশ্রী, নারায়ণের পাশে গিয়ে দাঁড়ান। ভক্ত বিনা যে ভগবানের শক্তিহীন। তুমি আমায় এমন গুরু দায়িত্ব দিলে মা, আমি সত্যি ধন্য হলাম মা, সত্যি ধন্য হলাম। যেভাবেই হোক এ কলহ আমি মেটাবই মা।